আল্লাহ রাব্বুল আলামিন পাপীকে বলতেছেন, আমার মতো আপনার মতো পাপীকে আল্লাহ পাক বলেন, বসে থাকিস না, দৌড়া, দৌড়াতে থাক, আল্লাহর ক্ষমার দিকে দৌড়াতে থাক। আমি আল্লাহ তোকে বলতেছি দৌড়াতে থাক ক্ষমার দিকে। যখন মন চায় তখনই হাত তুলে কাঁদো। ক্ষমা পাওয়ার জন্য যতটুকু পরিশ্রম করা লাগে, রাতে উঠতে হয় উঠো, যে কোনো মুহূর্তে আমি রবের কাছে কাঁদো, দৌড়া। আল্লাহ পাক বলেন, আমি এমন রব, তুই যে আমার কাছে ক্ষমা চেয়েছিস, এই ক্ষমা চাওয়াটাতে এত খুশি হয়েছি আমি। তুই যে পাপী, পাপ করে ক্ষমা চেয়েছিস আমার কাছে, আমি এত তোর উপরে খুশি হয়ে গেছি। তুই যে পাপ করেছিস এতে আমি নারাজ নয়। তুই যে পাপ করে আমার কাছে ক্ষমা চেয়েছিস, আমি তোকে ক্ষমা শুধু করব না, পাপ করার পরেও ক্ষমা চাওয়ার কারণে আল্লাহ পাক বলেন, ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু, পাপ করার পরেও আমার কাছে ক্ষমা চাওয়ার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনের চাইতে যত বিশালতা, তোর মতো পাপীকে এর চাইতে বড় জান্নাত দিয়ে ছাড়াবো। ভেঙে পড়ার কারণ নাই। দাড়ি পেকে গেছে আপনার, এতদিন ইসলামের বিপক্ষে চিল দিয়েছেন, ফিরে আসুন আল্লাহর দিকে। আল্লাহকে বলুন, আল্লাহ এতদিন নামাজে ছিলাম না, এতদিন রোজা ছিলাম না, এতদিন ইসলাম কাকে বলে বুঝতে পারিনি। আজকে আমি নামাজ, রোজা, হজ, যাকাত যা করা লাগবে সবটাই করব। শুধু তাই নয়, এ সমাজে যাতে করে দিন প্রতিষ্ঠিত হয়, দিন দিয়ে যাতে করে কোরআন দিয়ে রাষ্ট্র চলে। এ শেষ বয়সে এসে আমি এতদিন জাতীয়তাবাদের পিছনে ছুটেছি, ধর্মনিরপেক্ষ মতবাদের পিছনে ছুটেছি, দাড়ি পেকে গেছে আমার, আজ হাত তুলছি। জীবনের একটা মুহূর্তের জন্য তোমার কোরআন ছাড়া থাকবো না, এমন পরিণতি করে যদি 70 বয়সেও বেধর্মীর পিছনে চলেন, 70 বছর বয়স আপনার হয়েছে, দাড়ি পেকে গেছে, এত কিছু হওয়ার পরেও যদি জ্ঞান হয় ফিরে আসেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই বৃদ্ধ হোক আর যে হোক না কেন, সে পাপ করার পরেও আমি আল্লাহ তাকে কি দিব? শোনো, ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। আল্লাহু আকবার। যখনই 70 বছর হোক, 50 বছর হোক, পাপ করেছেন, পাপের রাস্তাকে বন্ধ করে দিয়ে তওবা করে যখন দাড়ি পাকা মুরব্বী হাত তুলে কাঁদেন, অথবা আপনি যুবক, আমি যুবক, হাত তুলে কেঁদে বলি, আমার 30 বছর নষ্ট করে ফেলেছি। এই 30 বছরের জায়গাতে এমন একটা সেকেন্ড নাই যে তোমাকে মনে করেছি, এমন একটা মিনিট নাই যে তোমার বিপক্ষ ছাড়া আমি কোনো পথে চলেছি, ভুল বুঝেছি। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি ভালো পথে ফিরে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখনই ভালো কাজ করে ফেলে, সাথে সাথে পূর্বের জীবনের গুনাহগুলোর জায়গাকে নেকি বসিয়ে দিয়ে আমি আল্লাহ তার মুমিনের খাতায় তার নামটা উঠিয়ে দে। আশা নাই, এত পাপ করেছি, আল্লাহর সামনে দাঁড়াবো কি করে, আমার আর ফিরে আসার কোনো পথ নয়, আমি 1 নম্বরের পাপী। এইরকম পাপী যারা, আল্লাহ পাক বলছেন, এইরকম পাপী যারা, আপনি বলুন হে রাসূল, ওগুলো আমার বান্দা। কে বলছেন বলেন? আপনি যে পাপী, এজন্য আল্লাহ বলতেছেন না যে অন্যর বান্দা। আল্লাহ পাক বলছেন, ওগুলো কার বান্দা? আমরা কার বান্দা? আল্লাহর বান্দা। আল্লাহ পাক বলতেছেন, হে রাসূল আপনি বলুন, যারা পাপ করে করে নিজেদের জীবনকে নষ্ট করে দিয়েছে, আপনি ওই সকল মানুষকে, আমার বান্দাদেরকে বলুন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ওরা যতই পাপ করুক না কেন, তারা আমার কাছে যে ক্ষমা পাবে, এ ব্যাপারে যাতে করে তারা নিরাশ না হয়। ক্ষমা আমার অনিবার্য, আমি তাদেরকে ক্ষমা করতেই থাকব। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, একটা দুইটা নয়, তার জীবনের সমস্ত গুনাহ আমি মাফ করে দেব। কেন? ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আমার যতগুলো গুণ রয়েছে তার ভিতরে একটা গুণ হচ্ছে আমি হচ্ছি ক্ষমাশীল আর পরম দয়ালু। আমার ভাইয়েরা, আমার ভাইয়েরা, যুগে যুগে কালে কালে বয়স আমার 10 হয়, 15 হয়, অনবরত আমি ইসলামকে ভালোবাসার পরেও চোখের পাপ করি না বলেন। কখনো কখনো মনের পর্যন্ত চিন্তাধারায় পাপ করি, কখনো কখনো অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে পাপ করি, কখনো কখনো আমার কাছে যে মোবাইল আছে, এই মোবাইল দেখে আমি পাপ করি, রাস্তায় চলতে গিয়ে যেদিকে তাকাতে নিষেধ রয়েছে সেগুলো দেখে আমি পাপ করি, কখনো কখনো আল্লাহর সাথে নাফরমানি করে পর্যন্ত পাপ করি। বয়স আমার 30 হয়েছে, আমি নামাজ পড়ি না। বয়স আমার 40 হয়েছে, আমি এখন পর্যন্ত রাসূলের পথে ফিরে আসলাম না, আল্লাহর পথে ফিরে আসলাম না। এমন মানুষ যদি বুঝতে পারে আমি ভুল পথে রয়েছি, আমাকে আল্লাহর দিকে ফিরে যেতে হবে, অসংখ্য পাপ আমি করেছি, এই চিন্তাধারা কারোর ভিতরে যদি থাকে যে আমি অনেক পাপ করেছি,
পাপ আপনার জমিন থেকে আসমান পর্যন্ত যদি আপনার পাপ হয়ে যায়, আমি আপনাদেরকে কথা দিয়ে গেলাম, পবিত্র কোরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, পাপ করার পরেও মানুষেরা জান্নাত পাবে, সফলতা লাভ করবে। পাপ করার পরেও মানুষেরা সফলতা লাভ করবে, আল্লাহর কাছে ক্ষমা পাবে। তাদেরকে কাজ করতে হবে একটা। কয়টা বলেন? কয়টা? আপনি অনেক পাপী, কিন্তু এখনো সফলতার দিকে পৌঁছতে পারবেন আপনি। আপনি যে পাপী মনে করতেছেন দুনিয়াতে আমাকে আল্লাহর দয়া করবেন, আমি শেষ না, এখনো আল্লাহর প্রিয় বান্দা হওয়ার সুযোগ আপনার আছে। আছে না নাই বলেন? করতে হবে কয়টা কাজ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আতুবু ইলাল্লাহ, যারা পাপ করে করে আল্লাহর সাথে বেয়াদবি করেছো, ইসলাম না মেনে পাপ করেছো, চোখের পাপ করেছো, পাপ করে করে নিজের জীবনকে পাপে জর্জরিত করে দিয়েছো। আজকে বয়স তোমার 60 হয়েছে, তোমার দাড়ি পেকে গেছে, আপনার দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, মনে করতেছেন আমি পাপ করে করে কখন জানি মারা যাব, আমাকে আল্লাহ মাফ করবে না, আমি 20 বছর আগে যে পাপ করেছি। এমন চিন্তাধারা যাদের রয়েছে, আল্লাহ হচ্ছেন মহান শাহানশাহ, তিনি ক্ষমাশীল। আল্লাহ পাক বলেন, এমন পাপ করেও আল্লাহর প্রিয় বান্দা যদি হতে চাও, সফলতা যদি পেতে চাও, আল্লাহ পাক বলেন, তুবু ইলাল্লাহি। এই মুহূর্তে শোনার পরে যে পাপে জড়িত রয়েছে, এই পাপকে এই মুহূর্তে বন্ধ করে দিয়ে আল্লাহকে কথা দিন আর জীবনে পাপ করব না, তোমার দিকে ফিরে আসলাম। আল্লাহ পাক বলেন, আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। এই ফিরে আসার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সফলতার রাস্তাতে পৌঁছে দেব। পাপ করে আল্লাহর সাথে সম্পর্ক নষ্ট হয় না, আরো জোড়া লাগে। কি লাগে বলেন? আরো কি লাগে? আমার ভাইয়েরা খুব খেয়াল করে বুঝবেন, আল্লাহ রাব্বুল আলামিন তার 3টা গুণের কথা বলেছেন। আপনি যে পাপী, আমি যে পাপী, অনবরত পাপ করতে থাকি, অনবরত পাপ করতে থাকি, আল্লাহকে কথা দেয় আবার পাপ করি, আবার কথা দেয় পাপ করব না বলে আবার পাপ করি। ঠিক কিনা বলেন? আমি পাপ করতে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন এই পাপের জন্য, পাপীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন 1 নয় 2 নয়, পাপীকে আল্লাহ রাব্বুল আলামিন 3টা বৈশিষ্ট্যের কথা বলেছেন। কয়টা বলেন? আমি যে পাপী, আপনি যে পাপী, এজন্য আল্লাহ তার নিজের গুণ বলেছেন 3টা। কয়টা বলেছেন? কয়টা? 3টা। এই গুণগুলো যদি কেউ জানে, তাহলে তার সুযোগ আছে ফিরে আসার অথবা ধরা খাওয়ার। পাপীর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের 3টা বৈশিষ্ট্য। আল্লাহ পাক বলেন সূরা মুমিনে, গাফিরিয যামবি ওয়া কাবিলিত তাওবি শাদীদিল ইকাবি যিত তাওল লা ইলাহা ইল্লা হুয়া ইলাইহিল মাসীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পাপী যে পাপ করে তাকে জেনে রাখা উচিত, আল্লাহ পাকের 1 নম্বরের গুণ হচ্ছে যে পাপী, আল্লাহ পাকের 1 নম্বরের বৈশিষ্ট্য হলো পাপীকে আল্লাহ 1 নম্বরে তিনি ক্ষমা করে দেয়। কি করে দেয় বলেন? প্রথমেই ধরে না, প্রথমেই শাস্তি দেয় না, কি করে দেয়? কি করে বলেন? ওয়াকাবিলিত তাওবি, পাপী যদি আল্লাহর কাছে তওবা করে ফিরে আসে, লক্ষ কোটি পাপ তার হোক না কেন, বাপ মারা গেছে, মা মারা গিয়েছে, কবরের দিকে তাকায়, তাকিয়ে চিন্তা করে আমি আজ হোক কাল হোক মারা যাব, কিন্তু আমি যে এত পাপ করেছি আল্লাহর সাথে আর কোনোদিন সম্পর্ক আমার জোড়া লাগবে না, এরকম চিন্তা হয় না অনেক সময়? আল্লাহ পাক বলেন, এই সমস্ত মানুষকে আমি 2 নাম্বার আমার বৈশিষ্ট্য হলো, সে যতই পাপ করুক না কেন, সে যদি আমার পরিচয় জানে, তাহলে তা আমার 2 নাম্বারের পরিচয় হলো, সে যখন আমার কাছে ক্ষমা চাইবে, তখন আমার 2 নাম্বারের গুণ হলো আমি তাকে শাস্তি না দিয়ে আমি তার তওবাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেই। আমি আল্লাহ রাব্বুল আলামিন তার পাপকে দেখতে থাকি, সে পাপ করতেই থাকে, কোনোদিন আল্লাহর দরবারে ক্ষমা চাইল না, আল্লাহর কাছে তওবা করে ফিরে আসলো না।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার প্রিয় বান্দা হওয়ার পরেও, এত পাপ করার পরেও কোনোদিন মারা যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত কোনোদিন ক্ষমা চাওয়ার সুযোগ তার হলো না, ক্ষমা চাইলো না, আল্লাহর কাছে তওবা করে ফিরে যখন আসলো না, এই দুইটা অপশন রাখার পরেও, এত দয়া করার পরেও যখন এ পাপী আমার কাছে ক্ষমা না চায়, আমি তাকে 3 নম্বরে যখন ক্ষমা না চায় তখন আমি আল্লাহ রাব্বুল আলামিন ধরি, তার আগে ধরি না। আমার ভাইয়েরা, অনেকগুলো কথা, পৃথিবীতে এমন কোন মা নাই, বাবা নাই, বেয়াদবি করেছেন মায়ের সাথে, বাবার সাথে, এত মা ভালোবাসে, বাবা ভালোবাসার পরেও পৃথিবীতে নজির নাই বাবা অথবা মা এ কথা বলে না যে আয় তুই যাই করিস না কেন তোকে মাফ করে দিচ্ছি, বলে এরকম কি বলে? সুযোগ দেয়, অন্যের হাত দিয়ে বলায় যে ও যদি হাতটা ধরে মাফ করবে, কিন্তু আপনাকে ডেকেই সরাসরি বললে তো মা বাপ ছোট হয়, অথবা বুঝতে পারে যে আমার ছেলে শাসন হয়নি, কোন দিনই বাপ আপনাকে ডেকে বলবে, অন্যের লোক দিয়ে ধরাবে, অন্যকে দিয়ে বলাবে আমার ছেলে হাত ধরলে মাফ করে দেবো, বলে না বলে না বলে। কিন্তু আপনি আপনাকে আমাকে আল্লাহ পাক এত বড় দেহ দিলেন, এত চোখ দিলেন, এত কান দিলেন, এত কিছু দেওয়ার পরেও কোনদিন আল্লাহ রাব্বুল আলামিনের এত পাপ করার পরেও, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বেয়াদবি করার পরেও আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কখনো শাস্তি না দিয়ে এখন আপনার পথ রেখেছেন। ওই আল্লাহ রাব্বুল আলামিন যে আল্লাহ পাকের সাথে এত বেয়াদবি করলেন, ওই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলেন وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين। আল্লাহ রাব্বুল আলামিন পাপীকে বলতেছেন, আমার মতো আপনার মতো পাপীকে আল্লাহ পাক বলেন বসে থাকিস না, দৌড়াতে থাক, আল্লাহর ক্ষমার দিকে দৌড়াতে থাক। আমি আল্লাহ তোকে বলতেছি দৌড়াতে থাক ক্ষমার দিকে। যখন মন চায় তখনই হাত তুলে কাঁদো, ক্ষমা পাওয়ার জন্য যতটুকু পরিশ্রম করা লাগে, রাতে উঠতে হয় উঠো, যে কোনো মুহূর্তে আমি রবের কাছে কাঁদো, দৌড়াও। আল্লাহ পাক বলেন আমি এমন রব, তুই যে আমার কাছে ক্ষমা চেয়েছিস, এই ক্ষমা চাওয়াটাতে এত খুশি হয়েছি আমি। তুই যে পাপী, পাপ করে ক্ষমা চেয়েছিস আমার কাছে, আমি এত তোর উপরে খুশি হয়ে গেছি। তুই যে পাপ করেছিস এতে আমি নারাজ নয়, তুই যে পাপ করে আমার কাছে ক্ষমা চেয়েছিস, আমি তোকে ক্ষমা শুধু করব না, পাপ করার পরেও ক্ষমা চাওয়ার কারণে আল্লাহ পাক বলেন ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু, পাপ করার পরেও আমার কাছে ক্ষমা চাওয়ার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনের চাইতে যত বিশালতা, তোর মতো পাপীকে এর চাইতে বড় জান্নাত দিয়ে ছাড়াবো। ভেঙে পড়ার কারণ নাই, দাড়ি পেকে গেছে আপনার, এতদিন ইসলামের বিপক্ষে সিল দিয়েছেন, ফিরে আসুন আল্লাহর দিকে। আল্লাহকে বলুন আল্লাহ এতদিন নামাজে ছিলাম না, এতদিন রোজা ছিলাম না, এতদিন ইসলাম কাকে বলে বুঝতে পারিনি, আজকে আমি নামাজ, রোজা, হজ, যাকাত যা করা লাগবে সবটাই করব। শুধু তাই নয়, এ সমাজে যাতে করে দিন প্রতিষ্ঠিত হয়, দিন দিয়ে যাতে করে কোরআন দিয়ে রাষ্ট্র চলে, এ শেষ বয়সে এসে আমি এতদিন জাতীয়তাবাদের পিছনে ছুটেছি, ধর্মনিরপেক্ষ মতবাদের পিছনে ছুটেছি, দাড়ি পেকে গেছে আমার, আজ হাত তুলছি, জীবনের একটা মুহূর্তের জন্য তোমার কোরআন ছাড়া থাকবো না। এমন পরিণতি করে যদি 70 বয়সে বেধর্মীর পিছনে চলেন, 70 বছর বয়স আপনার হয়েছে, দাড়ি পেকে গেছে, এত কিছু হওয়ার পরেও যদি জ্ঞান হয় ফিরে আসেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই বৃদ্ধ হোক আর যে হোক না কেন, সে পাপ করার পরেও আমি আল্লাহ তাকে কি দিব, শোনো, ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। আল্লাহু আকবার। যখনই 70 বছর হোক, 50 বছর হোক, পাপ করেছেন, পাপের রাস্তাকে বন্ধ করে দিয়ে তওবা করে যখন দাড়ি পাকা মুরব্বী হাত তুলে কাঁদেন, অথবা আপনি যুবক, আমি যুবক, হাত তুলে কেঁদে বলি আমার 30 বছর নষ্ট করে ফেলেছি, এই 30 বছরের জায়গাতে এমন একটা সেকেন্ড নাই যে তোমাকে মনে করেছি, এমন একটা মিনিট নাই যে তোমার বিপক্ষ ছাড়া আমি কোনো পথে চলেছি, ভুল বুঝেছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি ভালো পথে ফিরে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখনই ভালো কাজ করে ফেলে, সাথে সাথে পূর্বের জীবনের গুনাহগুলোর জায়গাকে নেকি বসিয়ে দিয়ে আমি আল্লাহ তার মুমিনের খাতায় তার নামটা উঠিয়ে দে।
পৃথিবীর এমন কেউ আছে যে আপনার অপরাধের জন্য আপনাকে ক্ষমা করে কিন্তু পুরস্কৃত করে? আছে বল? আমার ভাইয়েরা, এমনি করে করে অন্তত আমার ডায়েরিতে আল্লাহর ক্ষমার ব্যাপারে মোটামুটি 30টির অধিক আয়াত রয়েছে। এত দয়া আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষের উপরে করেছেন, পাপ করেছেন। আজও ফিরে আসুন, আজও ধর্মনিরপেক্ষ মতবাদের মুখে লাথি মারুন। মেরে আল্লাহ এবং তার রাসূলের জন্য যদি কাজ করতে পারেন, আর একটা কাজ যদি আপনি করে ফেলেন, আল্লাহ পাক আপনাকে কি দিবেন শুনুন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ পাক হাদিসে কুদসিতে বলছেন, আমার কোন বান্দা যখন পাপ করে করে জীবনটা নষ্ট করে দেয়, নষ্ট করলে কি হবে? যখন সে একটা নেকির কাজ করার জন্য সংকল্প করে, একটা নেকি করবেন ইচ্ছা করেছেন, মনে করেছেন, আল্লাহ পাক বলেন নেকিটা না করুক, নেকি করার জন্য নিয়ত করেছে, নিয়তের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় নেকি লিখে দেয়। শুধু তাই নয়, নবীজির মাধ্যমে আল্লাহ পাক বলেন এমন পাপী যে সংকল্প করেছে আর পাপ করবে না, নেকি করবে, সে নেকি না করলেও তাকে নেকির সব একটা দেওয়া হবে। ও যখন আল্লাহর জন্য কাজ করতে থাকে, আল্লাহর পথে দৌড়াতে থাকে, দিন প্রতিষ্ঠিতির দিকে দৌড়াতে থাকে, আল্লাহর দিকে দৌড়াতে থাকে, আল্লাহ পাকের নবীর মাধ্যমে আল্লাহ পাক হাদিসে কুদসিতে বলছেন ও নেকির জন্য সংকল্প করেছে, ইচ্ছা করেছে, নেকি করেনি, তবুও তার জন্য আমলনামাতে একটা নেকি লিখে দেওয়া হয়। শুধু তাই নয়, এই লোকটা এ পাপী যখন নেকি করার সংকল্প করা থেকে নেকিটা করেই ফেলে, আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলেন পাপী যখন নেক কাজ করতে করতে একটা নেক কাজ যখন করে ফেলে, আল্লাহ পাক একটা নেকিকে 1 নয় 2 নয় 10 গুণ পর্যন্ত সওয়াব তাকে দিয়ে দেয়। এরপরে হাদিসে কুদসিতে আল্লাহ পাক বলেন ইলা সাবআতি মিয়াতিন, শুধু তাই নয়, একটা নেকির করার কারণে আমি তাকে 10টা নেকি দেই। শুধু তাই নয়, এই 10কে আমি 700 দিয়ে গুণ করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় লিখে দেই। পুলিশে যখন মানুষকে ধরে মামলার জন্য, ধরেন যে আপনি একজন কি, আপনি একজন আসামি, তো আসামি তো আপনি ধরেন যে গাঁজা চালান করেন, এটাই ধরি। এখন আপনাকে পুলিশ ধরেছে, ধরার পরে এক পর্যায়ে জামিন হয়েছে, আপনি বাড়ি চলে এসেছেন, কিন্তু পুলিশের খাতাতে আপনি যে একজন আসামি নামটা কি মিটে যায় না থাকে? মিটে যায় না থাকে? বলে যে আল্লাহ আপনাকে এত চোখ দিলেন, কান দিলেন, এত সুন্দর মন দিলেন, এত সুন্দর জিহবা দিলেন, জিহবা দিয়ে এত স্বাদ আস্বাদন, আপনি এক একটা ফলের এক এক রকম আশা স্বপ্ন দেখেন, এক এক রকম স্বাদ আপনি পেতে থাকেন। এমন রবের সাথে যখন বেয়াদবি করেন, পাপ করেন, আল্লাহর বিরুদ্ধে নির্যাতন, আল্লাহর বিরুদ্ধে রাজনীতি করেন, রাসূলের বিরুদ্ধে অবস্থান করেন, আল্লাহ রাব্বুল আলামিন এমন মানুষ যখন বুঝতে পারে আমার জীবন আমি নষ্ট করে ফেলেছি, আমি যে পথে চলেছি আমি ভুল পথে চলেছি, আর জীবনে কখনো চলবো না, এ কথা বলে আপনি যদি আপনার মারা যাওয়ার একদিন আগে অথবা 30 বছর হয়েছে, 29 বছরের শেষে যে আপনি যদি আল্লাহর দরবারে ফিরে আসেন, আল্লাহ রাব্বুল আলামিন পাপের দিকে তাকান না। আল্লাহ পাক সূরা ফুরকানে বলেন ওয়া ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সলিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রাহিমা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন যে বান্দা আমার পাপ করেছে, পাপ করার পরে বুঝতে পেরেছে আমার ভুল হয়েছে, সে যখন ফিরে আসে, ফিরে আসার সাথে সাথে ও যে আগে যে গুনাহগুলো করেছে, নেকি এখন নেকি করছে, আগে গুনাহ করেছে, আল্লাহ পাক বলছেন ইউবাদদিলুল্লাহ বাদদালা ইউবাদদিলু তাফদিল, ইসমে তাবদিল এসে আল্লাহ পাক বলতেছেন ও আগের পাপগুলো করেছে আর এখন নেকি করতেছে, আমার বান্দা আমার কাছে তওবা করেছে, ওর গুনাহগুলোর জায়গাতে আমি নেকি বসিয়ে দিয়ে বদলে দিই তার খাতাকে। আমার ভাইয়েরা, পাপ এমন এমন পাপ করি আমি আপনারা, পাপের সীমা নাই, পদ্ধতির কোনো শেষ নেই, জেনা হোক, চুরি হোক, নির্যাতন হোক মানুষের উপরে, আর যাই হোক না কেন, যত আল্লাহর সাথে সম্পর্কিত যত পাপ আপনি করেন না কেন, আমি করি না কেন, আল্লাহর সাথে শিরক করেছেন, জনগণ সকল ক্ষমতার উৎস এটার পিছনে দৌড় দিয়েছেন, বুঝতে পেরেছেন আমার ভুল হয়ে গেছে,
বুঝতে পেরেছেন আমি নামাজটা না পড়ে ভুল করতেছি, আপনি বুঝতে পেরেছেন আমার একজন হালাল স্ত্রী রয়েছে, আমি কেন অন্যের সাথে কেন সম্পর্ক রাখবো, এটা তো পরকীয়া। এ ধরনের পাপ আপনি যখন বুঝতে পারেন, পাপের শাখা প্রশাখা এমন কোনো পাপ নাই যে পাপ আপনি করেননি। শেষ বয়সে হলে অথবা যখন হোক না কেন আপনি বুঝতে পেরেছেন আমি ভুল করেছি, এবার আল্লাহর দরবারে ধর্ণা দিয়েছেন চোখের পানি ছেড়ে। আল্লাহ পাকের নবীর মাধ্যমে আল্লাহ পাক হাদিসে কুদসিতে বলছেন, এমন পাপী যদি, যে পাপের কোনো শেষ নাই, এমন পাপী যখন আমি আল্লাহর দিকে দৌড়াই, সে যদি পৃথিবী পরিমাণ পাপ করে, মাটি থেকে আসমান পর্যন্ত পাপ করে যদি সে নিরাশ হয়, হে রাসূল আমি হাদিসে কুদসিতে বলতেছি পৃথিবী পরিমাণ পাপ যে করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী পরিমাণ পাপকারীর জন্য পৃথিবী পরিমাণ দয়া এবং ভালোবাসা নিয়ে তাকে ডাকতেছি। চিন্তা করা যায়, যদি পাপের জন্য আল্লাহ পাক যদি বলতেন যে পাপ করলেই তোর জীবন নষ্ট অথবা পাপ করলেই তোকে অসুখ হবে, পৃথিবীর এমন কোন মানুষ আছে নবী রাসূল ব্যতীত পাপের কারণে অসুখ হবে না বলেন? শুধু তাই নয়, হাদিসে কুদসিতে আল্লাহ পাক বলেন যে পাপ করেছে, পাপ করে বুঝার পরে সে যদি আল্লাহর কাছে ক্ষমার জন্য শিবরণ একটা বিদ আগায়, একটা বিদ হাঁটে, যে আল্লাহ আমাকে ওই জায়গা গেলে হয়তো বা পাপ আমার মাফ করে দিবেন। নবীজির মাধ্যমে আল্লাহ পাক বলেন এমন পাপী যে আল্লাহর ক্ষমার জন্য এক বিদ হাঁটে, আল্লাহ পাকের নবীর মাধ্যমে আল্লাহ পাক বলেন আমি আমার ওই বান্দাকে এতটা ভালোবাসি, তার পাপের দিকে আমি লক্ষ্য করি না, এক বিদ আমার দিকে আগার কারণে, সামনে এগিয়ে আসার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন এক হাত আগিয়ে গিয়ে তাকে বুকে টানতে রাজি আছি। শুধু তাই নয়, নবীজির মাধ্যমে আল্লাহ পাক বলেন কেউ যদি পাপ করে আল্লাহর দিকে দৌড়াতে থাকে, কেউ যদি আল্লাহর কাছে ক্ষমার জন্য হাঁটতে হাঁটতে এক হাত আগায়, আল্লাহ পাকের নবীর মাধ্যমে আল্লাহ পাক বলেন, নবীজির মাধ্যমে আল্লাহ পাক বলেন ওই বান্দাকে মাফ করার জন্য ও যদি এক হাত আগায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন এক গজ আগিয়ে গিয়ে তাকে ক্ষমা করার জন্য প্রস্তুত আছি। পারবো না আল্লাহর কাছে ক্ষমা চাইতে আপনারা? আমরা পারবো না? মুখে লাথি মেরে দিতে হবে দুনিয়ার সমস্ত পাপকে, স্বার্থকে মাটির তলে পুঁতে দিতে হবে, কোরআন দিয়ে পৃথিবী চলুক এমন স্বপ্ন দেখে নামাজ রোজা হজ যাকাতের দিকে দৌড়াতে হবে, দিন প্রতিষ্ঠিতের দিকে আল্লাহকে কথা দিয়ে সমস্ত নিজের চাহিদা নিজের প্রবৃত্তিকে মাটির তলে পুঁতে দিয়ে দুনিয়ার স্বার্থের রাজনীতি ছেড়ে দিয়ে আল্লাহর জন্য কাজ করে যখনই একটা সুন্দর মন আল্লাহকে দিয়ে দোয়া করবেন, এ দোয়া করতে যে আল্লাহ পাকের নবীর মাধ্যমে হাদিসে কুদসিতে আল্লাহ পাক বলতেছে এমন পাপী যে পাপ করেছে তার পাপের আকাশ ছোঁয়া পার পাপ, এমন পাপী যদি আল্লাহর দরবারে ক্ষমার জন্য কাঁদে, আল্লাহ পাকের নবীর মাধ্যমে আল্লাহ পাক বলেন এত পাপ করার পরেও সে যদি আমার কাছে কাঁদে, তাকে এক বালতি পরিমাণ চোখের পানি বের করতে হবে না। যে চায়ের কাপে আপনি পানি খান, চা খান, এমন চায়ের কাপ সামনে ধরে চোখের পানি বের করে এক কাপ পরিমাণ আপনাকে কাঁদতে হবে না। এমন দয়ালু আল্লাহ রাব্বুল আলামিন বলেন রাসুযবাব, কেউ যদি আল্লাহর ভয়ে পাপ করে আল্লাহর দিকে ফিরে এসে কাঁদে, নবীজির মাধ্যমে আল্লাহ পাক বলেন রাসুযবাব, মাছির মাথা পরিমাণ, মাছির মাথা অনেক বড় বুঝি, অনেক বড় বুঝি, আল্লাহ পাকের নবীর মাধ্যমে আল্লাহ পাক বলেন রাসুযবাব, মাছির গোটা শরীর নয়, মাছির মাথা পরিমাণ পানি যদি কেউ চোখের পানি বের করে দিতে পারে, ওই মাছির মাথা পরিমাণ চোখের পানি দিয়ে আমি আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করে দেব। যে আল্লাহ পাকের এত দয়া, এই আল্লাহ পাক আপনাকে আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন তার বিধানকে প্রতিষ্ঠিত করার জন্য, নামাজকে প্রতিষ্ঠিত করার জন্য, রোজাকে প্রতিষ্ঠিত করার জন্য, যাকাতকে প্রতিষ্ঠিত করার জন্য। এমন একটা সমাজের দিকে আমাদেরকে দৌড়ানোর ব্যাপার আল্লাহ পাক বলেন। এবার আপনাদের সামনে আমি তুলে ধরব পবিত্র কোরআনুল কারীমে এমন কোনো জায়গা না যে জায়গাতে এমন সুন্দর করে কথা বলা হয়নি। আল্লাহ রাব্বুল আলামিন এবার যারা পাপ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এক নয় দুই নয় মোটামুটি দুইটা পুরস্কার দিবেন। কয়টা বলেন? কয়টা দিবেন বলেন? আপনি যে পাপ করে যখন আল্লাহর কাছে ফিরে আসেন, কয়টা পুরস্কার দিবে আল্লাহ আপনাকে? কয়টা? পৃথিবীর কোনো মানুষ দিবে? আপনার বাপের সাথে বেয়াদবি করেছেন, বেয়াদবি করা আপনাকে মাফ করে দিয়ে বললো যে আমার অমুক ছেলেকে বাড়ি দেবো না, তোকে একটা দিলাম, তুই মাপ চালিয়ে। এই জন্য সমাজে এরকম পৃথিবীর কোনো নজির আছে? কোনো নজির পৃথিবীতে
নাই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সূরা তাহরীমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আইয়ুকাফফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহু আকবার। আমরা ছোটখাটো আলেম, ছোটখাটো মুলবি, কিন্তু আমরা হচ্ছে আল্লামা সাইদির উত্তরসূরি। উনি যেভাবে কোরআনের আয়াত না বললে তাকে ভালো লাগতো না, আমাদেরকে ভালো লাগে না। কোরআনের আয়াত না বললে তাফসীরই মানায় না, ঠিক কিনা বলেন? কোরআন দিয়ে যখন কথা বলা হয়, যতটা আয়াত তেলাওয়াত করবেন, আমি তেলাওয়াত করার সাথে সাথে আপনারা শোনার কারণে আল্লাহর দয়া পাবেন, আর সাথে সাথে আমি পড়ার কারণে 10 নেকি, আপনি শোনার কারণে 10 নেকি। কত দয়া আল্লাহ পাক। এই জন্য কোরআনুল কারীমের আয়াতগুলো তেলাওয়াত করতে একটু সময় লাগে, কিন্তু শুনলে সওয়াব আছে না নাই? আমার ভাইয়ের আল্লাহ পাক বলেন, হে ইমানদারেরা, ইমানদারদেরকে বলতেছেন, ইমানদারেরা, আমি যে আপনি ইমানদার, পাপ কি হয় না? এমন ইমানদারদেরকে আল্লাহ পাক বলেন, হে ইমানদারেরা, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আল্লাহর দিকে একবারে জীবনের পাপের খাতাকে বন্ধ করে দাও। যত পাপ করেছে সমস্ত পাপের চিন্তাধারাকে মাথা থেকে মুছে দাও, আর পাপ করবে না বলে আল্লাহর দিকে কথা দিয়ে আল্লাহর দিকে ফিরে আসো। আল্লাহ পাক বলেন, যদি ফিরে আসো তাহলে আমি এমন রব, এমন রহমানুর রহিম, আসা রব্বুকুম আইয়ুকাফফিরা আনকুম, তুমি যে পূর্বের জীবনে যত গুনাহ করেছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার খাতা থেকে তোমার গুনাহগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মুছে দেব। শুধু মুছে দেব না, ওয়াইদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। পরে আল্লাহ পাক বলেন, ফিরে আসার কারণে তোমার জীবনের গুনাহগুলোকে শুধু মিটিয়ে দিব না, সাথে সাথে এমন জান্নাতের ঘোষণা দিব যে জান্নাতের তল দিয়ে নদী প্রবাহিত হয়েছে, এমন জান্নাত পাপীর জন্য আমি আল্লাহ রেখেছি। সুতরাং ভেঙে পড়ার কারণ আছে না? আল্লাহর কাছে এখনই ফিরে আসবো, বলেন ফিরে আসবো না আসবো না? না বলবো যে আর 10 দিন পর ফিরে আসবো, এরকম কি? ফিরে আসতে হবে আল্লাহর দিকে। ফিরে যখনই আসবেন তখনই কি আমাদের কি বলেন লাভ। হাদিসে কুদসিতে এসেছে যে একটা লোক যখন পাপ করবে বলে স্থির করে নিয়েছে, এটা ফেরেশতারা বুঝতে পারে। কারা বুঝতে পারে বলেন? আপনি যে একটা পাপ করবেন, অমুক নারীর সাথে সময় কাটাবেন, 2 ঘাড়ে 2টা ফেরেশতা থাকে না? থাকে না? মোবাইলে বলেন অমুক জায়গায় দেখা হবে, কথা হবে, ওখানে রাত কাটাবো, সেটা ফেরেশতারা জানতে পারে না? পারে না? বলেন। হাদিসে কুদসিতে এসেছে ফেরেশতারা তখন আল্লাহকে বলে, রব্বুল আলামিন, তোমার অমুক বান্দা একটা পাপ করবে বলে সে কিন্তু সিদ্ধান্ত করে ফেলেছে। আল্লাহ জানেন, তারপরও আল্লাহকে কারা বলবে? কারা বলবে বলেন? ফেরেশতারা। আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে বলেন, ও ফেরেশতারা, যে পাপ করবে বলে স্থির করেছে, তোমরা ওই পাপীকে দেখতে থাকো, একবারে লক্ষ্য করতে থাকো সে কোথায় যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাদিসে কুদসিতে, ও যখন পাপটা করে, পাপ করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন পাপ করার কারণে তার আমলনামায় একটা গুনাহ লেখে। কয়টা লেখেন বলেন? নবীজির মাধ্যমে আল্লাহ পাক হাদিসে কুদসিতে বলতেছেন, সে পাপ করার জন্য ইচ্ছা করেছে, সে অন্য নারীর সাথে সময় কাটাতে পারবে, কথাও হয়েছে, কোনো বাধা নাই, কিন্তু আল্লাহর সাথে দেখা করতে হবে বলে, জাহান্নামের আগুন আছে বলে এমন চিন্তাধারা নিয়ে ওই নারীকে যদি সে বলতে পারে না আমি আল্লাহকে ভয় করি, আমি আমার পাপের খাতাকে তোমার সাথে এই মুহূর্তে বন্ধ করে দিলাম, কোনোদিন আমি আর পাপ করব না বলে আমি আল্লাহকে কথা দিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সে যে আমার বান্দা, এই যে পাপ করার সুযোগ থাকার পরেও পাপ করলো না, আমার দিকে ফিরে আসলো, নিঃসন্দেহে সে আমি আল্লাহকে ভালোবেসে আমাকে ভয় করে আমার দিকে ফিরে আসলো। সে আমাকে ভয় করার কারণে পাপ থেকে বিরত থেকেছে, আমাকে ভয় করার কারণে পাপ থেকে বিরত থাকার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের পাপগুলোকে মাফ করে দিলাম। আমি যদি কোনোদিন পথ ভুলে যাই, হাত ছানে দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও।
সব ভুল ক্ষমা করে দিও। আমি যদি কোনো দিন পথ ভুলে যাই, হাত ছানে দে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। চাইবেন আল্লাহর কাছে, ক্ষমা চাইবেন। নিরালায় কেউ যখন থাকবে না, আপনার জীবনে কত পাপ হয়েছে, বাপ মারা গেছে, পাশের একজন বন্ধু মারা গেছে একই বয়সের, এখন চিন্তা করতেছেন কখন সোজা হব, আমি তো পাপী। এই মুহূর্তে আল্লাহকে বলুন, আল্লাহ তুমি যে মৃত্যু দাও, আমি আমার বন্ধুর মৃত্যু থেকে শিখেছি, একটা মুহূর্তের জন্য তোমার আইনের বাইরে যাব না, আমার জীবনের গুনাহ মাফ করে দাও। সাথে সাথে আপনার জীবনের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিতে পারেন না? পারেন না? বলেন আমার ভাইয়েরা, আল্লাহ পাকের দয়া কতটুকু। আদম এবং হাওয়াকে সৃষ্টি করার পরে আল্লাহ পাক ইবলিসকে বললেন সিজদা করো, কিন্তু ইবলিস সিজদা করলো না। আল্লাহ পাক ইবলিসকে বললেন নেমে যাও। সেদিন ইবলিস আল্লাহকে বললেন, রব্বুল আলামিন তোমার যে আদম সন্তানের কারণে আমাকে আপনি নামিয়ে দিলেন, আপনি আমাকে লাঞ্ছিত করলেন। এমন বান্দা তোমার, এমন বান্দাদেরকে এমন কোন মুহূর্ত নাই, প্রতি মুহূর্তে তাদেরকে পাপ করাতেই থাকবো আমি। কে বলতেছেন এই কথা? আমি প্রতি মুহূর্তে তাদেরকে পাপ করাতেই থাকবো। বয়স তার 80 হলে কি হবে, তাকে পাপ করাবো। বয়স তার 80 নয় 82 হলে কি হবে, তাকে পাপ করাবো। আল্লাহ পাকের দয়া কতটুকু। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন ইবলিসকে বলেছিল, ইবলিস শুন, তুই যেমন পাপ করাবি, আর আমার বান্দা পাপ করার পরেও যতবার ক্ষমা চাইবে, ততবার আমি রব হিসাবে তার জীবনের গুনাহগুলো মাফ করতেই থাকবো। আমার ভাইয়েরা, কত দয়া আল্লাহ পাকের, কত দয়া আল্লাহ পাকের। আল্লাহ পাক হাদিসে কুদসিতে বলছেন, একজন বান্দা গুনাহ করে ফেলেছে, গুনাহ করার পরে আল্লাহর কাছে হাত তুলে যখন কাঁদে, রব্বুল আলামিন আমি গুনাহ করে ফেলেছি, আল্লাহ রব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে বলে, ও আমার ফেরেশতারা, যে লোকটা, যে আমার বান্দা গুনাহ করে আমার কাছে এখন গুনাহ করেছে বলে ক্ষমা চাচ্ছে, সে কি কখন আমি আল্লাহ রব্বুল আলামিন আছে বলে সে কি জানে নাকি? সে কি আমাকে কখনো দেখেছে নাকি? ফেরেশতারা বলে, রব্বুল আলামিন না না, তোমাকে কখনো দেখেনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, না দেখে পাপ করে যে আমার দরবারে হাত তুলে কেঁদেছে, এমন আমার প্রিয় বান্দা পাপ করার পরেও কেঁদেছে, আমি তার জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম। হাদিসে কুদসিতে এসেছে, ওই লোকটাই, যে লোক আল্লাহর কাছে ক্ষমা চাইলো, কিছুদিন পর আবার সে পাপ করলো, আবার পাপ করে আবার আল্লাহকে বলতেছে, রব্বুল আলামিন পাপ করব না বলে কথা দিয়েছিলাম, কিন্তু আমার মন মানেনি, পাপ আমি করে ফেলেছি, কিন্তু তুমি ছাড়া আমার আর কেউ না, কারো কাছে আমি যেতে পারবো না, ভিক্ষা অনেকের কাছে পাবো, কিন্তু তোমার দরবার থেকে বের করে দিলে আমার পাপ ক্ষমা করার মতো আর কেউ নাই, রব্বুল আলামিন মাফ করো। ফেরেশতারা বলে, রব্বুল আলামিন এ তো তোমার কাছে ক্ষমা চেয়েছে, এর আগেও ক্ষমা চেয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, ও ফেরেশতারা, এ তো পূর্বে পাপ করে ক্ষমা চেয়েছিল, আবার পাপ করে ক্ষমা চেয়েছে, সে কি আজ পর্যন্ত আমাকে দেখেছে নাকি? ফেরেশতারা বলে, রব্বুল আলামিন না না, দেখেনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার কলিজার টুকরা বান্দা একবার পাপ করেছে, আবার পাপ করে আবার আমার দরবারে হাত তুলেছে, আমি দ্বিতীয়বারও তার জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম। কত দয়া আল্লাহ পাকের। হাদিসে কুদসিতে এসেছে, এই লোকটা কিছুদিন পর নেকি করতে করতে আবার পাপ করেছে, তৃতীয়বার আবার আল্লাহ পাকের দরবারে লজ্জা ভুলে গিয়ে আল্লাহর দরবারে হাত তুলেছে। রব্বুল আলামিন আবার ফেরেশতাদেরকে বলে, তৃতীয়বারও সে যে পাপ করে আমার দরবারে হাত তুলেছে, আমি কি, আমাকে কখনো সে দেখেছে নাকি? ফেরেশতারা বলে, রব্বুল আলামিন না দেখেনি। আল্লাহ পাক বলেন, ও হচ্ছে আমার মাটির তৈরি করা বান্দা, সে ভুল করতে পারে, অন্যায় করতে পারে, কিন্তু আমি এত দয়ালু, তৃতীয়বারও আমি তার জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম। কত দয়া তার। আমার ভাইয়েরা, যে আল্লাহ রাব্বুল আলামিন এত দয়া দিলেন, এত দয়া তিনি করলেন, কোরআনুল কারীমের বহু জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন এমন দয়ার কথা বলেছেন, এমন সুন্দর ভাষায় তিনি কথা বলেছেন। আল্লাহ পাকের নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকল বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির মাধ্যমে আল্লাহ পাক হাদিসে কুদসিতে বলতেছেন, একটা লোক পাপ করে আল্লাহর দরবারে হাত তুলেছে। কি করেছে বলেন? একটু কথা বলেন, কি করেছে?
হাত তুলেছে, হাত তুলে আল্লাহর কাছে কাঁদতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও আমার ফেরেশতারা, ও যে হাত তুলে কেঁদেছে, আমি আল্লাহ লজ্জা পেয়ে গেছি, আমার বান্দা আমার কাছে কাঁদতেছে, আমি লজ্জা পেয়ে গেছি, আমি তাকে মাফ করে দেব। ফেরেশতারা তখন বলে, রব্বুল আলামিন আলাইসা হাদা, না, আপনি যাকে মাফ করতে চাইছেন তার পাপ এত সীমাহীন পাপ সে করেছে যে আপনার ক্ষমা পাওয়ার যোগ্য সে তো নয়, আপনি তাকে কেন ক্ষমা করবেন? হাদিসে কুদসির ভাষা। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন, হুয়া আহলুত তাকওয়া ওয়া আহলুল মাগফিরা, সূরা কিয়ামা। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, ও আমার ফেরেশতারা, সে পাপ করে 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 এত পাপ করেছে যে তার নামটা পাপী হয়ে যেতে পারে, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিনের তার পাপের চাইতে আমার ক্ষমার দরজা আরো অনেক বড়। ফিরে আসার সুযোগ আছে না নাই বলেন? আছে না নাই? দাড়ি পেকে গেছে, ভুল হয়েছে, এখনো ভুল হয়, এখনো চোখ হেফাজত করতে পারি না, আমি বৃদ্ধ। আল্লাহকে কথা দিন, আমি 70 বছর আমি চোখ হেফাজত করতে পারিনি, আমি যেদিকে তাকা উচিত ছিল না শেষ বয়সে এসেও তোমার দিকে তাকিয়েছে রব্বুল আলামিন, আমি যেদিকে তাকা উচিত ছিল না তাকিয়েছি, তুমি আমাকে মাফ দাও শেষ বয়সে। আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন আপনাকে। শুধু তাই নয়, আল্লাহ পাকের দয়া কতটুকু, কত দয়া তার, আল্লাহকে যদি একটু সময় দেন। হাদিসে কুদসির ভিতরে এসেছে, একজন পাপী মানুষ নেকিও করে পাপও করে, এমন পাপী মানুষ ঘুমাতে গিয়েছে, রাত্রে ঘুমিয়েছে, ঘুমাতে ঘুমাতে পিঠের ভরে শুয়েছিল, সে ক্লান্ত হয়ে গেছে, এদিকে ঘুমাতে ঘুমাতে ডান দিকে ঘুরেছে। কোন দিকে ঘুরেছে? ঘুরি না আমরা? ডান দিকেরটা কখনো ডান দিকে ঘুরেছে, কখনো বাম দিকে ঘুরেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও সেই মুহূর্তে যদি কোনো পাপী যদি ডান দিকে ঘুরতে গিয়ে ঘুমের ঘরে অথবা বাম দিকে ঘুরতে গিয়ে সে যদি আল্লাহকে বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ঘুমের ঘরে একটু ঘুম ভেঙেছে বলে ডান দিকে ঘুরতে যে অথবা বাম দিকে ঘুরতে যে আল্লাহকে যদি বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ি ওয়া ইউমীত ওয়া হুয়া হাইয়্যুন লা ইয়ামুতু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আপনি দিনে পাপ করেছেন, মাগরিবের পরে পাপ করেছেন, এশারের পরে পাপ করেছেন, কিন্তু আপনি জানেন যে আমি ডান দিকে যখন ঘুরব, বাম দিকে ঘুরতে যেও যদি আমি আল্লাহকে স্মরণ করি, নবীজির মাধ্যমে আল্লাহ পাক বলেন, একজন পাপী ডান দিকে ঘুরতে গিয়ে অথবা বাম দিকে ঘুরতে গিয়ে ঘুমের ঘরে এ দুয়াটুকু যদি পড়ে, আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডেকে বলে, আমার ফেরেশতারা, আমার এই লজ্জাশীল আমার এই বান্দা পাপ করেছে, দিনে রাতের অন্ধকারে ঘুমাতে ঘুমাতে ডান দিকে ঘুরেছে বাম দিকে ঘুরেছে, সে মুহূর্ত পর্যন্ত আমি যে তার রব ভুলে নাই, আমাকে মনে রাখার কারণে আমি তার জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম। শুধু তাই নয়, নবীজি অন্য হাদিসে বলেছেন, কেউ যদি ঘুমাতে যায় পাপ করে, অথবা নেকি হোক গুনাহ হোক, পাপও করেছে নেকিও করেছে, এমন পাপী ঘুমাতে গিয়েছে, রাত বড়, রাত 9টাতে ঘুমাতে গিয়েছে, 1টার সময় তার ঘুম ভেঙে গেছে, 2টার সময় তার ঘুম ভেঙে গেছে, ঘুম ভেঙে যেয়ে আল্লাহ পাকের নবীর মাধ্যমে আল্লাহ পাক হাদিসে কুদসিতে বলছেন, এমন ঘুম ভেঙে যাওয়া ব্যক্তি যদি ঘুম থেকে উঠে, মুখ তাকে ধুতে হবে না, মুখ তাকে পরিষ্কার করা লাগবে না, ওযুও করা লাগবে না, সে যদি ঘুমের ঘরে বিছানায় বসে থেকেও নিজের পাপকে স্মরণ করে, উজু না করে যদি আল্লাহকে বলে, ঘুম থেকে উঠে যদি রাতের অন্ধকারে 1টা হোক 2টা হোক, আবার সে ঘুমাবে অথবা না ঘুমা, সে যদি পাপকে স্মরণ করে আল্লাহকে ঘুমের ঘরে মুখ না ধুয়ে চোখ পরিষ্কার না করে যদি ঘুমের ঘরে বিছানায় শুয়ে থেকে হোক অথবা বসে হোক যদি আল্লাহকে বলে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ওয়া সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই বাক্য যদি আপনি ঘুমের ঘরে রাতের অন্ধকারে, বড় রাত বলে 1টার সময় ঘুম ভেঙেছে, 2টার সময় ঘুম ভেঙেছে, কষ্ট করে ঠান্ডা পানিতে উজু করা লাগবে না, আপনি যদি সে দোয়াটা পড়ে আল্লাহর দরবারে মুখ না ধুয়ে চোখে পেস্টি সহ যদি ঘুমের ঘরে আল্লাহকে বলেন, আল্লাহ এ দোয়া পড়লাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ দোয়া পড়ে রাতের অন্ধকারে পাপী আমাকে স্মরণ করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহ সেই মুহূর্তে মাফ করে দেব। মাপের দরজা না থাকলে আমরা কেউ জান্নাত পেতাম না, ঠিক কিনা বলেন? পাপের কারণে যদি জাহান্নাম হয়, মাপের দরজা আল্লাহ যে রেখেছেন যে তুই ক্ষমা চা, এই ক্ষমার যদি দরজাটা না থাকতো, ক্ষমা যে আল্লাহ চাওয়ার জন্য বলেছেন আর আল্লাহ ক্ষমা করবেন, এই অপশন না থাকলে নবীরা ব্যতীত কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে জান্নাতে যাব?
বলতে পারবো বলেন? কেউ পারবে না। আমার ভাইয়েরা, এমন দয়া যিনি করেছেন, এই যে অনেক মুরব্বী আছে দাড়ি পেকে গেছে, আমার পাশে বসে আছেন আলহাজ সাহেব, মোশাররফ সাহেব, তার দাড়ি পেকে গেছেন, আপনাদের অনেকে দাড়ি পেকে গেছে। নবীজির মাধ্যমে আল্লাহ হাদিসে কুদসিতে বলছেন, আমার বন্ধুর উম্মত, আমার বান্দারা, যে সকল আমার বান্দা ইসলামের উপরে বড় হয়েছে, তার যৌবন পার করেছে ইসলামে, তার কৈশোর পার করেছে ইসলামে, 30 বয়স পার করেছে ইসলামের ভিতরে থেকে, 40 বছর ইসলামের ভিতরে পাপ করেছে, কিন্তু দাড়ি পেকে গেছে, পাপও হয়ে গেছে তার। এমন দাড়ি পাকা মুরব্বী, চলতে পারে না, ভালো করে চোখে দেখতে পারে না, প্যারালাইসড হয়ে গেছে, মানুষ তাকে ভারী মনে করে, নিজের ছেলেরা ভালো করে ভালোবাসে না, বউয়েরা তাকে জায়গা দিতে চায় না, নিজের স্ত্রী পর্যন্ত বয়স হওয়ার কারণে স্ত্রী চোখে দেখতে পারে না। এমন দাড়ি পাকা মুরব্বী আল্লাহ পাকের দরবারে যখন আল্লাহকে বলে, রব্বুল আলামিন, আমি আজ আমার বয়স হয়ে গেছে, আজ আমাকে কেউ চোখে দেখতে পারে না, আমি মারা গেলে যেন আমার আত্মীয় স্বজন খুশি। এমন পাপী আমি যে শেষ বয়সে এসেছি, কিন্তু আমার উপরে যে দয়া করবে তুমি, এমন নেকি আমি করিনি। পাপ করে করে দাড়ি পাকা পর্যন্ত আমি পাপ করে করে আমার জীবনটা আমি নষ্ট করে দিয়েছি। এমন কোনো নেকি করিনি যেটা করে তোমার দরবারে আমার জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইবো, এমন কোনো পথ রাখিনি। কিন্তু তুমি দয়ালু। এমন কথা বলে কেউ দাড়ি পাকা মুরব্বী অনেক রয়েছেন, কেউ যদি আল্লাহর দরবারে হাত তুলে কাঁদে, দাড়ি পাকা মুরব্বী, হাদিসে কুদসিতে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন দাড়ি পাকা মুরব্বী যতই পাপ করুক না কেন, আমার বান্দার চুল পেকে গেছে, আমার বান্দার চুল পেকে গেছে, বান্দির চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, এমন বান্দা যখন আল্লাহর দরবারে কাঁদে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তার পাপের দিকে তাকাই না, তার চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, এমন বান্দাকে ক্ষমা না করা পর্যন্ত আমি আল্লাহ লজ্জায় পড়ে যাই। বয়স আমার হয়েছে, পাপ, ক্ষমা চাই। মুহূর্তের ভিতরে 70 বছরের আগের পাপ সব ক্ষমা হয়ে যাবে। দিন প্রতিষ্ঠিত আন্দোলনের দিকে ঝুঁকে পড়ুন, দুনিয়ার স্বার্থকে বিসর্জন দিন, আল্লাহর দিকে দৌড়ান। ক্ষমা আছে না নাই বলেন? এ কথা যখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক কসম খেয়েছেন, আল্লাহ পাক নিজে কসম খেয়ে বলছেন, আমার জালালিয়াতের কসম, আমার ইজ্জতের কসম, আমার সম্মানের কসম। কে কসম খাচ্ছেন বলেন? কে কসম খাচ্ছেন? আল্লাহ পাক কসম খেয়ে বলতেছেন, আমার আরশের কসম, আমার মর্যাদার কসম, আমি যে সুউচ্চ বড়, আমার বড়ত্বের কসম খেয়ে বলতেছি, কোনো বান্দা নারী আর কোনো পুরুষ, বান্দা হোক অথবা বান্দি হোক, নারী পুরুষ, যে সকল নারী চুল পেকে গেছে, বৃদ্ধ যারা হয়েছে, যাদের দাড়ি পেকে গেছে, এমন বান্দা আল্লাহর দরবারে পাপের জন্য যদি কাঁদে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহগুলো মাফ না করা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন লজ্জায় পড়ে যায়। এ কথা শোনার পরে বিশ্বনবী কাঁদতেছেন। সাহাবা একরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদেন কেন? আল্লাহ পাকের নবী বলেন, এই মাত্র জিবরাইল আমার কাছে এসে বললেন, আমার কোন উম্মতের দাড়ি পেকে গেছে, নারীর চুল পেকে গেছে, এমন বান্দা বান্দি আল্লাহর দরবারে হাত তুলে কাঁদলে আল্লাহ পাক লজ্জায় পড়ে যায় না ক্ষমা করা পর্যন্ত। নবীজিকে সাহাবা একরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো খোঁজ খবর। নবীজি বলেন, আমি এর জন্য কাঁদি না যে আল্লাহ রাব্বুল আলামিন দাড়ি পাকা মুরব্বীকে মাফ করার জন্য আল্লাহ পাক মাফ না করে লজ্জা পেয়ে যায়। এমন বান্দাগুলি, এমন বান্দিগুলি বয়স হওয়ার পরেও তারা আল্লাহকে লজ্জা না পেয়ে পাপ করা ছাড়তে পারে না। না এরকম পাপী বয়স হয়েছে আপনার, সাথে লাতিনের সাথে ঠাট্টা করে, আছে না নাই? কুমন্ত্রণা থাকে, আছে না নাই? ফিরে আসতে হবে। নাতি এবং পতিন আমাদের সমাজে মনে করে যে ওটা হয় ভাই, ওটাকে বিয়ে করতে পায় না। কিয়ামত পর্যন্ত আপনার মেয়েকে বিয়ে করতে পারবেন না, আপনার মায়ের মাকে পাবেন না, উপরে যত যাবে নিচে যত যাবে কাউকে বিয়ে করতে পারবেন না। সেজন্য আল্লাহ পাকের দয়া, অসীম দয়া। বনী ইসরাইলের 2 জন লোকের কথা হাদিসে কুদসিতে, হাদিসখানা সহিহ, হাদিসখানা কি বলেন? সহিহ। এই হাদিসখানে এসেছে যে বনী ইসরাইলের 2 জন বন্ধু ছিল। কয়জন বলেন? একটু কথা বলেন, আমি শেষ করব। কয়জন বন্ধু ছিল? 2 জন বন্ধু। তো এই 2 জন বন্ধুর ভিতরে একজন বন্ধু অনবরত পাপ করত, সবসময় কি করতো বলেন? পাপ করত। তো পাপ করে, তো আরেকজন বন্ধু সে কিন্তু পাপ করে না, সে আল্লাহওয়ালা মানুষ।
সে পাপীকে বলে এমনি করে পাপ করিস না, এমনি করে পাপ করিস না, এত পাপ করিস কেন? তখন পাপী লোক তার বন্ধুকে বলে, শোন, আমি পাপ করতেছি, আমি আল্লাহর উপরে আশা রাখছি, আমি আল্লাহর উপরে আমাকে ছেড়ে দে, তোকে এত মাতাব্বরি করা লাগবে না, আমি পাপ করব। এমনি করতে করতে একদিন সে তার বন্ধু এমন একটা পাপ করতেছে, তার প্রিয় বন্ধু, যে বন্ধু পাপ করে না, এমন বন্ধু তাকে পাপ অবস্থায় দেখে ফেলেছে। তো বলতেছে, তুই এত বড় পাপ করলি, এখনো ফিরে আসলি না? ও তখন বলতেছে, আল্লাহ তোকে দারোগা করে আমার জন্য পাঠায়নি, আমি পাপ করি কিন্তু আমার আল্লাহর সাথে আমি বুঝে নিব, তোর সাথে আমার কিছু নেই। তখন ওই নেকি করা বান্দা বন্ধু বলতেছেন, আল্লাহ তোকে কখনো মাফ করবে না, তোকে জান্নাতও দিবে না। এটাই রাগ হয়ে গেছে। আল্লাহর কি হয়েছে বলেন? সে যতই পাপ করুন না কেন, আল্লাহর পাপীর চাইতে আল্লাহর দয়া ছোট না বড়? আল্লাহর ক্ষমা পাপীর চাইতে ছোট না বড়? কিন্তু লোকটা বলতেছে, আল্লাহ তোকে কখনো মাফ করবে না, তোকে ক্ষমাও করবে না, তোকে জান্নাত দিবে না। আল্লাহ পাক এতটুকু নারাজ হলেন যে আমার তো ক্ষমা অসীম, তুই কেমন মানুষে আরেকজন পাপীকে বলতেছিস আল্লাহ জান্নাত দিবে না, পাপ তোকে ক্ষমা করবে না। সাথে সাথে ফেরেশতা দিয়ে দুজনকে, তাদেরকে জান কবজ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন এবার দুজনকে ডাকছেন। হাদিসে কুদসিতে এসেছে, আল্লাহ পাক বলতেছেন পাপীকে, তুই যে পাপ করেছিলি কেন? সে বলতেছে, আল্লাহ আমি পাপ করেছি, কিন্তু তুমি যে ক্ষমা করবে এই আশা আমি কখনো ছাড়িনি। এবার ওই ভালো বান্দাকে বলবে, তুমি কেন বললে যে আল্লাহ তোমাকে কখনোই মাফ করবে না? তুমি কি আমার মাফ করার ক্ষমতার মালিক কি তুমি না আমি? কে বলেন? কে? যা, আমি তাকে জান্নাত দিলাম, তুই যে আমার পাপে আমার দয়াতে হাত খাটিয়েছি, তোকে জাহান্নামে দিলাম, কি করবি কর। ঠিক কিনা বলেন? এজন্য সমাজে যারা পাপ করে, দিন কায়েমের সাথে জড়িত নয়, তাদেরকে বুঝান, তাদেরকে ফিরে আসার জন্য বলুন। আল্লাহ দয়া অনেক বড় বিষয়। আমার জুমাতে আমি এই বিষয়ে আলোচনা 5 জুমা করেছি, আপনাদের এখানে 1 ঘন্টা কথা বললাম। এই জন্য আপনাদের কাছে বলি, বিশ্বনবী ক্ষমা চাইতেন, আপনারা আমরাও সর্বমুহূর্তে ক্ষমা চাইব। বিশ্বনবী রুকুতে পড়তেন সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ফিরলি বলে দোয়া করতেন। সেজদাতেও পড়তেন এ কথা, সেজদাতে পড়তেন আল্লাহুম্মা ফিরলি যামবি কুল্লা দাক্কাহু জাল্লাহু আউওয়ালাহু আখিরাহু সিররাহু আলানিয়াতাহু। আল্লাহ তুমি আমার ছোট গুনাহ, বড় গুনাহ, আগের গুনাহ, পরের গুনাহ, আমার শুরুর গুনাহ, শেষের গুনাহ সব মাফ করে দাও। যার আপনি যতই পাপ করুন, একজন পাপী আল্লাহর সাথে সম্পর্ক তার ভালো রাখার একটা পদ্ধতি হচ্ছে যে সে যত আল্লাহর কাছে ক্ষমা চাইবে, তার সম্পর্ক আল্লাহর সাথে তত কি হবে বলেন? তত কি হবে? ভালো হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাপ থেকে বাঁচান। আল্লাহ রাব্বুল আলামিনের দয়ার দিকে লক্ষ্য করে আজই ফিরে আসি পাপ থেকে, নামাজের দিকে দৌড়াই, আল্লাহর দ্বীনের দিকে দৌড়াই। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন।